গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শীতের একটা সুন্দর সকালে আমন্ত্রণ। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো শীতের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠতে কষ্ট, কিন্তু উঠার পর অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আসলে গরমের দিনে এরকম আবহাওয়া অনেক মিস করার মতো। অনেকেই মিস করে, আমি তো ভীষণভাবে মিস করি, কারণ এরকম এত সুন্দর এত আরামদায়ক সকাল গরমের দিন হয় না। তো এখান থেকে ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনাদেরকে সুন্দর একটা সকাল দেখিয়ে নিই আমার বেলকনি থেকে। আকাশটা দেখেন কত সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ। আল্লাহ নতুন একটা সকাল দেখার সুযোগ দিল, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর না? সুন্দর আকাশ। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে খিচুড়ি চাপিয়ে দিচ্ছি। যেদিকে মশলা সব কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো কালারের ডাল আর মশলার ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আজকে চাপা শুটকি বাঘার দিব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তাই এদিকে সব কাটা বাছা করে নিলাম। এই যে পেঁয়াজ রসুন সেগুলো কেটে নিলাম। এগুলো সব পাটাতে এখন বাটবো, বেটে বাঘার দিব। এই মাছটা ধুয়ে নিয়েছি সুন্দর করে, পাটাতে বসে নিলাম। এটা হলো পুঁটি মাছের চাপা। তারপর শুকনো মরিচ পিষে নেব। মরিচ বাটা হয়ে গেছে, এখন রসুন আর পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা খুব মিহি করবো না, এরকম আচ্ছা করে রাখবো। তো এখন আমি শুটকি মাছটা রান্না করে নেব। ফার্স্টে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই যে শুটকি বাটাটা দিয়ে দেব। প্লেটটা ধোয়া পানি সেটা দিয়ে দেব। এটাকে আমরা শুটকি না, মানে চাপা বাঘারবো। আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। খুব ইজি, শুধু পেস্ট করাটাই ঝামেলা। চাপা শুটকি ভিজিয়ে রেখে তারপর পেস্ট করা লাগে। মরিচ পেঁয়াজ এগুলো বাটাবাটি করা লাগে, এটাই শুধু কষ্ট। তাছাড়া রান্না করতে তেমন খুব একটা কষ্ট না। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, মানে হলুদের গুঁড়া, খুব অল্প পরিমাণ। খুব অল্প পরিমাণ পানি দিব। এবার একটু পানিটা শুকিয়ে গেছে, আমার চাপা শুটকি রান্না করাও শেষ হয়ে গেছে।
মাশাআল্লাহ। তো গরম গরম খিচুড়ি আর চাপা শুটকি ভর্তা নিয়ে বসে পড়লাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো সকালে নাস্তা করার পরে আর ভিডিও করা হয়নি, এটা সন্ধ্যার পরের ভিডিও। কারণ সকাল থেকে আমাদের বাসায় আবারও কারেন্ট ছিল না, সারাদিন কারেন্ট না থাকায় ফোনে চার্জ থাকে না। এটা কার কার বাসায় হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাসায় মানে এভরিডে কম বেশি হয়। আমি কারণ সকালের দিকে ফোন চার্জে দিই না, সকাল বলতে ভোরে উঠে, কারণ আগের দিনে যতটুকু থাকে ততটুকুতেই আমার কম বেশি দুপুর পর্যন্ত হয়ে যায়, মানে 11টা 12টা পর্যন্ত। তো এই তো 11টার দিকে কারেন্ট গেছিলো, বেলা 5টার দিকে আসছে। আসার পরে আমি আর আরিশের পাপা একটু মার্কেটে গেছিলাম আর কি, মানে কাঁচা বাজারে টুকটাক হালকা পাতলা জিনিস নিতে। মাসের শেষ, সংসারে তো আর হিসাব করে চলা যায় না, হিসাবের বাইরেও জিনিস লাগে। তো আরিশের পাপাকে বললাম যে অল্প স্বল্প করে নিয়ে দিলেই হবে এই মাসের জন্য, সামনের মাসে তখন পরে আবার বেশি করে বাজার করো। চাল শেষ হয়ে গেছে আমাদের, এটা হলো আরিশের জন্য নিয়েছি নাজির শাহী চাল। আরিশকে আমি এই চাউলেরই খিচুড়ি ভাত খাওয়াই, যাও ভাত খিচুড়ি এটারই খাওয়াই, কারণ পোলাও চাল দিয়ে খাওয়াই না, ওইটা দিয়ে খাওয়ালে আরিশের প্রচুর গ্যাস হয়। আর আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে পোলাও চাউলটা না খাওয়ানোই বেটার। আর এদিকে হলো মাসকালের ডাউলও নিয়েছি বড়ি করার জন্য, মানে বড়ি করতে এতই ভালো লাগছে যে মনে হচ্ছে বড়ি করতেই থাকি। তো ইচ্ছা আছে পেঁয়াজ দিয়ে বড়ি করব। আগে যে বড়িগুলো করেছিলাম সেগুলো করেছিলাম কালো জিরে দিয়ে, আর এখন ইচ্ছা আছে পেঁয়াজ দিয়ে বড়ি বসাবো। আর এদিকে গরম মশলা নিয়েছি। গরম মশলাতে আমি বলেছিলাম এলাচ আর দারচিনি দিতে, কিন্তু তারপরও মানে লংটা দিয়ে দিয়েছে। লংটা আমি চাইনি, মানা করেছিলাম যে লংটা দেওয়ার দরকার নাই। আসলে দোকানদাররা খুব মানে অন্যরকম মানুষ, কেন যেমন করে জানি না। বাজার করতে যে লোটটা শুটকিগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, খুবই সুন্দর শুটকিগুলো, অনেক ফ্রেশ, দেখে ভালো লাগলো, যার কারণে নিয়ে ফেললাম। দেখে বুঝতে পাচ্ছেন আপনারাও, অনেক মানে ভালো, এমন সচরাচর দেখা যায় না লোট্টা শুটকি। তো বাসায় লোট্টা শুটকি শেষ হয়ে গেছিলো, ছুরি শুটকি ছাড়া কোনো শুটকি ছিল না, যার কারণে নিয়ে ফেললাম। আর সকালে ভর্তা করতে যেয়ে দেখি চাপা শুটকিও শেষ হয়ে গেছে, যার কারণে চাপা শুটকিও নিয়ে ফেললাম। চাপা শুটকিগুলো অনেক ভালো, সেগুলো অনেক ফ্রেশ ছিল। দোকানটাতে প্রত্যেকটা শুটকি দেখলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানুষটার কাছে অনেক শুটকি ছিল, অনেক রকমের, সবগুলোই ভালো। আর শুটকি তো আমাদের খুব পছন্দ, আমরা শুটকি লাভার, আমাদের পুরা ফ্যামিলি শুটকি লাভার। কেন যে এত পছন্দ করি জানি না। আমরা গরুর মাংসেরও শুটকি খাই এবং মাছেরও শুটকি তো খাই। আমার ছোট ভাই সে সবজি খায় না, অথচ শুটকি সবজির মধ্যে দিলে সে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা ভালো দিক, কারণ প্রতিদিন তো আর মাছ মাংস থাকে না, দেখা যায় যে বেশিরভাগ সময় সবজি থাকে। তো সবজির সাথে শুটকি ভর্তা, শুটকি দিয়ে সবজি রান্না করলেই সুন্দর ভাত খাওয়া হয়ে যায়। তো বাজার যা করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।